ছাত্রী শ্লীলতাহানি, যার অভিযোগেই গ্রেপ্তার শিক্ষক। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ঘটনা। প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। কাঁথি আদালতে তাকে পেশ করা হয়েছে। আদালত কি নির্দেশ দিয়েছে জানার চেষ্টা করব। সুজিত রয়েছে আমাদের সঙ্গে। সুজিত, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার শিক্ষককে আদালতে পেশ করা হয়েছে, কি নির্দেশ দিল আদালত? ঘটনা ঠিক কি ঘটেছে, পরিবার কি জানাচ্ছে? ভূপতিনগরের ঘটনা, যেখানে এক হাই স্কুলের ঘটনা। শিক্ষকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, গুরুতর অভিযোগ, এবং সেই অভিযোগে শিক্ষক দিবসের এমন দিনে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। তার বিরুদ্ধে কি অভিযোগ? তার স্কুলেরই এক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন এবং সেই অভিযোগ তিনি স্বীকারও করেছেন। তা নিয়েই হইচই শুরু হয়, রীতিমতো শোরগোল। এবং তারই মধ্যে পুলিশের কাছে যখন অভিযোগ জমা পড়ে, তখনই কিন্তু ভূপতিনগর থানার পুলিশ গ্রেপ্তার করে কাঁথি আদালতে তোলা হয়েছে। এবং গোটা ঘটনাটি ঘটেছে একেবারে স্কুলের মধ্যে, এবং স্কুলে এক ছাত্রীকে যেটা করেছেন উনি শ্লীলতাহানি, সেই ছাত্রী বা অভিভাবকদের জানান এবং তারপরে গ্রামের মানুষজন আসেন এবং তিনি স্বীকার করেন ঘটনাটা যে ঘটিয়ে ফেলেছেন। এমন ঘটনা তিনি ঘটিয়েছেন যেখানে কিনা ছাত্রীর শ্লীলতাহানির মতো ঘটনা, এবং অভিযুক্ত সেখানে স্কুলেরই শিক্ষক, এবং তাকে গ্রেপ্তার করার পর আজকে তাকে কিন্তু কাঁথি আদালতে তোলা হয়েছে। আদালতে বিচার চলছে এবং পুলিশ রিমান্ডে চেয়েছে, এমনটাই জানা যাচ্ছে। নির্দেশ এলেই জানানো যাবে। এবং প্রিয়াঙ্কা, গোটা ঘটনা নিয়ে একেবারে বলা যায় শিক্ষা মহল শুধু নয়, সব মহলেই শোরগোল শুরু হয়েছে। এবং এই যে ঘটনা, পুলিশ পদক্ষেপ নিয়েছে, তারপরেও কিন্তু অভিভাবকরা অভিযোগ জানাচ্ছেন যে ওই অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে কিন্তু এমন কাণ্ড ঘটিয়ে আসছিলেন। শুধু এই ছাত্রী নয়, একাধিক ছাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছেন, এমন অভিযোগও কিন্তু সামনে আসছেন। সবটাই পুলিশ তদন্ত করে দিচ্ছে। বেশ। শিক্ষক জাতির হচ্ছে একটা মেরুদণ্ড, মানুষ গড়া কারিগর। শিক্ষককে তার শিক্ষকের জায়গায় থাকতে হবে। আমি তো 34 বছরে প্রচুর ছাত্রছাত্রীকে পিটিয়েছি, মেরেছি, আবার তাদেরকে ভালোবেসেছি। আমি আমার নির্দিষ্ট জায়গায় আমি কাজ করে আসছি। আর শিক্ষক দিবসে আমি বলবো যে শিক্ষক ছাত্রছাত্রীর সম্পর্কটা যেটা হওয়া উচিত, অ্যাকচুয়ালি সেইভাবেই তারা চলুক। শিক্ষার বা স্কুলের এইরূপ ঘটনা কিন্তু আমি আশা করিনি কোনো দিন।